হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমি চাইবো আমাদের সংগঠনের লোকই থাক, একই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শাসক দলের সমর্থক অধ্যাপকরা জায়গা পান সরকারি কমিটিতে। রবিবার এক অনুষ্ঠানে এই কথা আংশিকভাবে স্বীকার করে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল সমর্থিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু ওয়েবকুপার সভায় গিয়ে কোনো রাগঢাক না রেখে জানিয়ে দেন সরকারি কমিটিতে কারা জায়গা পান। বিরোধীরা বারবার অভিযোগ তোলে তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায়। সেই অভিযোগ অংশত সত্যি বলে মেনে নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এর মধ্যে অন্যায়ও দেখছেন না তিনি। একই সঙ্গে তার যুক্তি, যথার্থ শিক্ষাবিদরাও বিভিন্ন কমিটিতে স্থান পান। রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠনের এক সভায় গিয়ে সেই বিতর্ক আবারও উস্কে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরোধীদের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ব্রাত্য বসু বলেন, এর অংশত সত্যতা আছে, এটুকু বলতে পারি। কিন্তু তার এমন সংক্ষিপ্ত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, কারণ এটি সরকারের সঙ্গে থাকা একটি সংগঠন। আমি এর সভাপতি, আমি সরাসরি রাজনৈতিক লোক। আমার এখানে সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি যদি হয় তাহলে আমি চাইব আমাদের সংগঠনের লোকই থাক। তৃণমূল করেন বলে তারা অপংক্তেয় হয়ে যাবেন, এ তো হতে পারে না। এখানেই শেষ নয়, অংশত বলার কারণও স্পষ্ট করে দেন তিনি ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, কমিটিতে আমরা বিশিষ্ট শিক্ষাবিদদেরও নিচ্ছি। এরকম প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উপাচার্য নির্বাচনের কমিটি তৈরি করা হয়েছে সেখানেও প্রচুর শিক্ষাবিদ এবং উপাচার্য রাজ্যের বাইরে থেকে এসেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।